আমাদের নওগাঁ এলাকাতে কয়েকটা প্রবাদ প্রচলিত আছে, দেখেন তো আপনাদের এখানে এগুলো বলে কিনা। তার ভিতরে একটা হলো, প্রায় গ্রামের মানুষ মুখে মুখে বলে যে গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার ঝি। তার মানে গাই যদি ভালো হয় তার পেট থেকে বাছুর ভালোই আসবে, দুধ যদি ভালো হয় ঘিটাও ভালো হবে। অনুরূপ ভাবে যদি বাপ ভালো হয় তাহলে তার বেটা ভালো হবে, আর মা ভালো হলে তার বেটিটাও ভালো হবে, এটা আশা করা যায়। আরো মানুষে বলে যেই রকম কোদাল হবে সেই রকম চাপ, তার মানে কোদালের সাইজ যেমন হবে চাপটাও ওরকম হবে। অনুরূপ ভাবে সেই মতো বেটা হবে যেই মতো বাপ। আরো একটা কথা বলে, আটা গুনে রুটি, মা গুনে বেটি। তার মানে আটা ভালো হলে রুটিটাও ভালো হবে, কে মজা পাবেন। আর আটা যদি ভেজাল হয়, আটা যদি খারাপ হয়, তাহলে রুটি কখনো ভালো আশা করা যায় না। তার মানে আটা গুনে রুটি, মা গুনে বেটি। মা ভালো হলে সন্তান ভালো হবে, একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা আদম সন্তানই ইসলামের উপর জন্মগ্রহণ করে। ফাআবাহু ইউহাউদিদানিহি আয়ুনাসসিরানিহি আয়ুমাজ্জাসানিহি, তার পিতামাতাই তাকে ইহুদি বানায়, তার পিতামাতাই তাকে খ্রিস্টান বানায়, তার পিতামাতাই তাকে অগ্নিপূজক বানায়। তার মানে প্রত্যেকটা সন্তানই ইসলামের উপর জন্মগ্রহণ করে। বাপ মাই তাকে পথভ্রষ্ট করে, বাপ মাই তাকে জাহান্নামের পথ দেখায়, একথা আল্লাহর নবী বললেন। কাজেই সন্তান ভালো আশা করতে চাইলে পিতা আপনাকে আগে ভালো হতে হবে, পদ্মার আড়ালে মা যারা আছেন আপনাকেও ভালো হতে হবে। বাপ যদি সুদখোর হয়, বাপ যদি হারামখোর হয়, বাপ যদি বেনামাজি হয়, বাপ যদি জালেম হয়, তো এরকম সুদখোর বেনামাজি হারামখোর বাপের ছেলে কখনো আব্দুল কাদের জিলানী হবে না। এরকম সুদখোরের বেটা কখনো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হবে না। এরকম সুদখোরের বেটা কোনোদিন যুবশ্রেষ্ঠ আলেম ভালো মানুষ হতে পারে না। কাজেই ভালো ফসল পেতে হলে ভালো বীজের প্রয়োজন। আপনার জমি খুবই ভালো, কিন্তু বীজটা এমন লাগাইছেন কাঁচা বীজ, ওখান থেকে কি ভালো ফসল হবে? হবে না। তার মানে জমি আপনার স্ত্রী, ওকেও ভালো হতে হবে, বীজ আপনাকেও ভালো হতে হবে। জমি আর বীজ, স্বামী এবং স্ত্রী দুইজনই যখন ভালো হবে, তখন আশা করা যায় এমন স্বামী স্ত্রীর ঔরস থেকে যে সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, সে অবশ্যই আল্লাহওয়ালা, পরহেজগার, ভালো মানুষ হবে, একথাই ঠিক। কাজেই প্রিয় উপস্থিতি, ভালো সন্তান পেতে হলে প্রথম করণীয় আপনাকে এবং আপনার স্ত্রীকে ভালো হতে হবে, একথাই ঠিক। মা যদি নেককার না হয়, এমন মহিলার পেট থেকে ভালো সন্তান আশা করা যায় না। যে মহিলা সারাদিন তার পেট বাজারের মানুষকে দেখায়, স্কুল কলেজে দেখায়, রাস্তাঘাটে মানুষকে দেখায়, এমন বেপর্দা, বেগানা, বেহায়া নারীর পেট থেকে কখনো ভালো সন্তান আশা করা যায় না। যার কারণে আপনাকে স্ত্রী যখন নির্বাচন করবেন, তখন অবশ্যই ভালো স্ত্রী নির্বাচন করতে হবে, এই কথাই ঠিক। সময় একেবারে সংক্ষেপ, যার কারণে আমি সামনে যেতে পারছি না। তবে আপনাকে একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলছি, ইব্রাহিম আলাইহিস সালাম, তার একটা বেটা ছিল, যেটা আমরা কুরবানির সময় আলোচনা করি। নাম কি বলেন তো? ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলকে বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বেটা ইসমাইল, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাহ করতেছি, তোমার মতামত কি? জবাবে ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা, আপনাকে স্বপ্নে যাহাই দেখানো হয়েছে আপনি তাহাই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। সুবহানাল্লাহ। তার মানে বাপ বেটাকে বলতেছে আমি তোমাকে জবাই করব। আপনার বেটা হলে বলবে, আব্বার এতদিন মাথা ঠিক ছিল, এখন মাথার সমস্যা, পাবনা পাঠাতে হবে, তাই কিনা? কিন্তু ইসমাইল বলতেছেন, আব্বা, স্বপ্নে যাহাই দেখানো হয়েছে তাহাই বাস্তবায়ন করেন, ছুরির তলাতে আমাকে পাবেন। সুবহানাল্লাহ। আবার আপনি দেখেন নূহ আলাইহিস সালাম তার বেটাকে সারা জীবন ইসলামের দাওয়াত দিল, সঠিক পথের দাওয়াত দিল। তার বেটা কেনান তার বাপের ডাকে সাড়া দেয়নি। এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম তার কওমের জন্য বদদুয়া করলেন, আল্লাহ কবুল করে নিলেন। আল্লাহ বললেন, নূহ, তুমি এখন একটা নৌকা তৈরি করো। নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করলো, তখন নৌকাতে আল্লাহ বললেন, যারা ঈমান এনেছে তাদেরকে উঠিয়ে দাও, আর প্রত্যেকটা
জিনিসের জোড়ায় জোড়ায় তুলে নাও। সবাইকে যখন তুলে নিয়েছে, আল্লাহর হুকুমে প্লাবন চলে এসেছে, নৌকা যখন যাচ্ছে, তখন নূহ আলাইহিস সালাম দেখতেছে নৌকার পাশে তার বেটা কেনান দাঁড়িয়ে আছে। তো পানি তো চলে আসছে, নৌকার ভিতরে যারা ঢুকেছে তারাই নিরাপদ, নৌকার বাহিরে যারা তারাই কি হবে, ডুবে মরবে। এখন নূহ আলাইহিস সালাম নৌকার ভিতর থেকে তার বেটাকে ডাক দিয়ে বলছেন, ইয়া বুনাইয়া আরকাব মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, বেটা নৌকার ভিতরে ঢুকে পড়, আজকে কুফরি করিও না, আজকে তুমি কাফেরদের অন্তর্ভুক্ত হও না। জবাবে তার বেটা কেনান বলছেন, সাবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, আব্বা আপনি কি আমাকে পানির ভয় দেখাচ্ছেন? আপনি কি আমাকে ডুবে পড়ার ভয় দেখাচ্ছেন? সাবি ইলা জাবালিন, দেখেন আপনি ওই যে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে আমি উঠবো, আপনার আল্লাহর পানি আমার পা পর্যন্ত পৌঁছবে না। নাউজুবিল্লাহ। সে উঠলো না। হঠাৎ করে যখন প্লাবন চলে আসলো, বলতে বলতে ওয়াহালা বাইনাহুমাল মাউজু, হঠাৎ একটা ঢেউ এসে বাপ বেটার মাঝখানে একটা আড়াল সৃষ্টি করলো। বাপ চলে গেল একদিকে, বেটা চলে গেল আর একদিকে, তার বেটা পানিতে ডুবে পড়লো। এখানে আমি আপনাকে কি বুঝালাম? ইব্রাহিম আলাইহিস সালামও নবী, নূহ আলাইহিস সালামও নবী। ইব্রাহিম আলাইহিস সালামের বেটা তার বাপের কথা শুনলো, নূহ আলাইহিস সালামের বেটা তার বাপের কথা শুনলো না। কারণ কি? দুইজনেই তো নবী, দুইজনেই তো নবীর বেটা। কারণ হলো এটাই, ইসমাইল আলাইহিস সালামের মা ছিল পরহেজগার পর্দাওয়ালা মহিলা হাজেরা, যার কারণে তার পেট থেকে ইসমাইল বের হয়েছে। আর নূহ আলাইহিস সালামের স্ত্রী ছিল ওয়াহেলা, এ ছিল দুশ্চরিত্র মহিলা, এ হলো বেদ্দিন মহিলা, স্বামীর আনুগত্য করেনি, যার কারণে তার পেট থেকে কেনানের মতো ঘাটতারা সন্তান জন্মগ্রহণ করেছিল। তার মানে নবীর পেট থেকেও খারাপ সন্তান আসতেছে কিসের কারণে বলেন তো? যদি স্ত্রী ভালো না হয়, মা ভালো না হয়। কাজেই আপনি যাকে বিবাহ করবেন, বিবাহ করার সময় দেখবেন, আমি যাকে আজকে বিয়ে করতেছি, এ আমার আজকে বউ, 2 দিন পর সে কিন্তু আমার সন্তানের মা হবে, তাই কিনা? তো এর সৌন্দর্য দেখে পাগল হলে হবে না, আমাকে দেখতে হবে এ কি আমার সন্তানের মা হওয়ার যোগ্যতা রাখে কিনা। বুঝতে পারেননি? শ্বশুরের টাকার দিকে তাকায়া, শ্বশুরের বিল্ডিং এর দিকে তাকায়া পাগল হয়ে গেলে হবে না, বরং আপনাকে ভবিষ্যৎ চিন্তা করতে হবে। আজকে যে আমার ঘরে বউ হয়ে আসতেছে, 2 দিন পর সে আমার সন্তানের মা হবে, এ আমার বউ হওয়ার পাশাপাশি আমার সন্তানের মা হওয়ার যোগ্যতা রাখে কিনা, এটা আপনাকে আগেই চিন্তা করতে হবে। কাজে প্রিয় উপস্থিতি, প্রারম্ভে আপনাকে বললাম, নেককার সন্তান পেতে হলে নেককার স্ত্রী নির্বাচন করতে হবে, তাহলে তার পেট থেকে আদর্শবান সন্তান আসবে, এ কথাই ঠিক। এখন আপনি আদর্শবান স্ত্রী ঘরের ভিতরে নিয়ে আসলেন, এখন আপনার কাজ কি? এখন আপনার কাজ হলো সকাল বিকাল আল্লাহর নিকটে আদর্শ সন্তান চেয়ে দোয়া করতে হবে। আল্লাহর নিকট কি করতে হবে? দোয়া করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যা প্রয়োজন তাই তোমরা আল্লাহর নিকট থেকে চেয়ে নাও, তোমাদের যা দরকার সেটাই আল্লাহর নিকট থেকে চেয়ে নাও। হাত্তা ইয়াসআলাহু সিসআনা আলিহি ইযান কাতা, আরে এমনকি তোমাদের পায়ের জুতার ফিতাও যদি ছুঁড়ে যায়, সেটাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। পায়ের জুতা ছিঁড়ে গেলে চাওয়া লাগবে কার কাছে? তো পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেলে যদি আল্লাহর নিকট চাওয়া লাগে, তাহলে একটা আদর্শবান সন্তান আপনার লাগবে, সেটাকে আল্লাহকে বলতে হবে না? অবশ্যই বলতে হবে, কেননা সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আরে আমি আল্লাহ যাকে চাই তাকে পুত্র সন্তান দিই, আমি যাকে চাই তাকে কন্যা সন্তান দিই, আমি যাকে চাই তাকে পুত্রও দিই, কন্যাও দিই। আমার আল্লাহ আমি যাকে চাই তাকে পুত্রও দিই না, কন্যাও দিই না, বন্ধা বানায় রাখি। তাহলে সন্তান দেওয়া এবং না দেওয়ার মালিক কে? আল্লাহ। কিন্তু বাংলাদেশে ঘুরে দেখেন, এমনও তার সিরা কপাল পোড়া মুসলমান পাওয়া যাবে, বিয়ের 5 বছর 6 বছর 10 বছর সন্তান না হলে ওর ধৈর্য মানে না, ও চলে যায় হলো পীর ফকিরের দরবারে, ও চলে যায় মাজারে, চলে যায় বট গাছে, গিয়ে সেখানে মান্নত করে, কোটি কোটি টাকা খরচ করে, আল্লাহর উপর তার আর ভরসা থাকে না। কাজে সন্তান দেওয়ার মালিক আল্লাহ, তার নিকট থেকে সন্তান যেতে হবে। পৃথিবীর কোনো মানুষ সন্তান দেওয়ার ক্ষমতা রাখে না, এ কথাই ঠিক। তাহলে সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। ক্ষমতায় রাখার মালিক কে? আল্লাহ। এরকম 3 নম্বর শ্রেণীর, 1 শ্রেণীর মানুষ যেমন মাজারে সন্তানের জন্য দৌড়াচ্ছে, অনুরূপ ভাবে আরেক শ্রেণীর রাজনৈতিক নেতা কপাল পুরা মাথায় টুপি দিয়া
স্লোগানে বিশ্বাস করেছে যে জনগণই ক্ষমতায় নেওয়ার মালিক, যার কারণে মুসলিমরা করে দেখতেছে না, হিন্দু মুশরিক দেখতেছে না, কখনো মসজিদে আসতেছে টুপি পরে, আবার কখনো কালী দুর্গার সামনে মন্দির উদ্বোধন করতে যাচ্ছে। কেন? তার বিশ্বাস ক্ষমতায় নেওয়ার মালিক জনগণ। নাউজুবিল্লাহ। এখন সে হিন্দু হোক আর মুসলিম হোক দেখার বিষয় নাই, অথচ সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ, সন্তান চেতে হবে যেমন আল্লাহর কাছে, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতাও চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। মন্দিরে মন্দিরে পাহারা দিয়ে ক্ষমতা পাওয়া যাবে না, অপমান পাওয়া যাবে, ইমান হারানো যাবে, সফলতা অর্জন করা যাবে না, এ কথাই ঠিক। কাজে আদর্শবান সন্তানের জন্য দোয়া করতে হবে। কি দোয়া করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পবিত্র কোরআন মাজিদ সূরা ইমরান 38 নম্বর আয়াত, জাকারিয়া আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। আল্লাহ, আমি আপনার নিকট পুত পবিত্র সন্তান চাচ্ছি, এ কথা আপনি বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ, আপনি আমাকে একটা সৎ সন্তান দান করেন। আল্লাহর প্রিয় বান্দারা বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ, আপনি আমাদেরকে চক্ষু শীতলকারী স্ত্রী এবং চক্ষু শীতলকারী সন্তান দান করেন। সুবহানাল্লাহ। এই দোয়াগুলা বেশি বেশি বলতে হবে। আর কি করতে হবে? স্ত্রীর নিকটে যখন যাবেন তখন স্ত্রী মিলনের একটা দোয়া আছে, আপনারা জানেন। দোয়া নিয়ে তো খুব মারামারি। যেই যেই জায়গাতে দোয়া করতে হবে এমন কোন জায়গা নাই যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে যাননি। ঘরে ঢোকার সময় কি পড়তে হবে, ঘর থেকে বের হওয়ার সময় কি পড়তে হবে, টয়লেটে যাওয়ার সময় কি বলবেন, বের হওয়ার সময় কি বলবেন, মসজিদে ঢোকার সময় কি বলবেন, বের হওয়ার সময় কি বলবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় কি বলবেন, জানাজার নামাজে কি বলবেন, ঈদের নামাজে কি বলবেন, এমন কোন জায়গা নাই যেখানে দোয়া বলতে হবে রাসূল শিখায়নি, এমন কোন জায়গা নাই। স্ত্রীর নিকট গেলে কি পড়তে হবে এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ, আমাদের স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে যে সন্তান আসবে, এই সন্তানের উপর শয়তানের প্রভাব থেকে তাকে আপনি নিরাপদে রাখেন। সুবহানাল্লাহ। বলেছিলেন আপনার সন্তানের যখন স্ত্রীর নিকট গিয়েছিলেন, দোয়াটি বলা আছে, যারা তাদের স্ত্রীর নিকটে গিয়েছে দোয়া পড়েনি, ফলাফল স্বরূপ দেখা যাবে দুনিয়াতে যত অরাজকতা হচ্ছে, দেশের ভিতর যত মারামারি হচ্ছে, দেশের ভিতর যত হট্টগোল হচ্ছে, যারা এগুলো সংগঠন করতেছে, খবর নিলে দেখা যাবে এদের বাপেরা একটাও দোয়া পড়েনি, যার কারণে শয়তানের প্রভাব এর উপর থেকে গেছে, এর হিতাহিত বুদ্ধি হরণ হয়েছে, এর ভিতর পশুত্ব আচরণ চলে এসেছে, এ কথাই ঠিক। কাজে বেশি বেশি দোয়া করতে হবে। 3 নম্বর হলো সন্তানকে আদব আখলাক শিক্ষা দিতে হবে। কি দিতে হবে বলেন তো? আদব আখলাক। পারিবারিক ভাবে সন্তানকে আদব আখলাক শিক্ষা দিতে হবে, এটা হলো আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত পুত্রকে আদব আখলাক শিষ্টাচার শিক্ষা দিয়েছিলেন। আল্লাহর নবীর পালিত পুত্র উমর ইবনে আবু সালামা, তিনি যখন আল্লাহর নবীর বাড়িতে ছিলেন, তো তিনি যখন খাবার খেতেন, তো খাবার খাওয়ার সময় প্লেটের বিভিন্ন জায়গা থেকে তিনি খাবার খেতেন। তো এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সামিল্লাহ, এই বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিক, ডান হাত দিয়ে খাও, কুল মিম্মা ইয়ালিক, তুমি তোমার পাশ থেকে খাও। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পালিত সন্তানকে কি শিখাচ্ছে? আদব শিখাচ্ছে, শিষ্টাচার শিখাচ্ছে। তো আপনি বাপ, আপনি আপনার সন্তানকে আদব আখলাক শিখাবেন, এটাই ঠিক। কিন্তু আজকাল আমরা লক্ষ্য করলে দেখি কি অধিকাংশ পিতামাতা বলে, আমি কৃষক মানুষ, আমি মূর্খ মানুষ, আমি কি আর আদব আখলাক জানি, আমি কি আর কোরআন হাদিস জানি, সন্তানকে প্রাইমারিতে ভর্তি করে দিয়েছি, সন্তানকে হাই স্কুলে ভর্তি করে দিয়েছি, শিক্ষকরাই ওকে এগুলো শিখাবে, তাই কিনা? এই কারণে বাপ চুপ করে বসে থাকে, সন্তানকে কাছে ডেকে কোনোদিন আদব শিখানোর প্রয়োজন মনে করে না। মিয়া ভাই, আপনি আপনার সন্তানকে আদব আখলাক শিখানোর জন্য যে প্রাইমারিতে ভর্তি করালেন, যে হাই স্কুলে ভর্তি করালেন, খবর নিয়ে দেখেন ওই প্রাইমারি ওই হাই স্কুলের শিক্ষকের ভিতরে আদব নেই। যার কারণে আমরা দেখি কি শিক্ষকের গালে দাড়ি নাই, শিক্ষকের গালে কি নাই? দাড়ি নাই। তো যার ভিতরে দাড়ি নাই, ওর ভিতর কি দিন ধর্ম শরীয়ত আছে? অবশ্যই থাকতে পারে না। আবার আমাদের এলাকাতে যারা একটু নতুন যুবক ইসলামের পথে এসেছে, ধর্ম একটু মেনে চলার চেষ্টা করে, এদের গালে যদি একটু দাড়ি কম হয়, তো তাদেরকে আবার টিটকারি মেরে কথা বলে, ব্যঙ্গাত্মক করে কথা বলে, বলে যে তোকে তো ছাগলের মতো লাগতেছে। কার মতো লাগতেছে? দাড়ি দেখলে কি বলে? ছাগলের মতো লাগতেছে। কেন? দাড়ির সংখ্যা একটু কি কম। তো আমরাও বলি যে ভাই, আজ পর্যন্ত আমরা ছাগলের গালে দাড়ি দেখেছি, কোন কুকুরের গালে দাড়ি দেখিনি। আপনারা কি দেখছেন?
কোন কুকুরের গালে দাঁড়িয়ে দেখছেন? আচ্ছা, কোন মহিলা মানুষের গালে দাঁড়িয়ে দেখছেন? তো তুমি আমাকে ছাগল বানাতে গিয়ে নিজেরা কুকুর সেজে বসে আছো, সেদিকে তো তোমার খবর নেই। কাজে প্রিয় উপস্থিতি, শরীয়তের বিধান নিয়ে হাসি মশকরা করা থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। সন্তান আপনাকে আপনার সন্তানকে তাওহীদ, শিরক, বিদআত এগুলো শিক্ষা দিতে হবে। যেমন হাকিম লুকমান তার সন্তানকে ডেকে বলেছিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। বেটা, খবরদার আল্লাহর সাথে শিরক করবা না, কেননা পৃথিবীর মাটিতে সবথেকে বড় পাপ হলো শিরক। পৃথিবীর মাটিতে সবথেকে বড় পাপ কি বলেন তো? শিরক। বাচ্চার সন্তানকে এই জ্ঞান শিখাতে হবে, এ কথাই ঠিক। আগামীকাল 16 ডিসেম্বর আপনার ছেলে প্রাইমারিতে পড়ে, হাই স্কুলে পড়ে, কলেজে পড়ে, দেশীয় নিয়ম অনুসারে তার শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাকে বাধ্য করবে, নোটিশের মাধ্যমে জানাবে যে তাকে এই দিবস পালন করতে হবে। ভাই আমার, আমি আপনাদেরকে বলছি, আপনি 16 ডিসেম্বর পালন করেন, আপনি 16 ডিসেম্বরে ফুল নিয়ে স্মৃতিসৌধে গিয়ে ফুল দেন, আপনি খালি পায়ে স্মৃতিসৌধে গিয়ে 1 মিনিট নীরবতা পালন করেন। আমার ব্যক্তিগতভাবে কোনো বিরোধ নেই, ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই। তবে আপনি যেহেতু মুসলমান, আপনাকে বলছি, শহীদ মিনারে ফুল নিয়ে নীরবতা পালন করার পূর্বে আপনি একজন মুফতির নিকটে গিয়ে এই কথা অবশ্যই জেনে নেবেন, হুজুর আমি যে শহীদ মিনারে যাচ্ছি, আমি যে সিলেট ভারত তৈরি একটা স্মৃতিসৌধের কাছে যাচ্ছি ফুল নিয়ে, এটা কি শরীয়তে বৈধ আছে? যদি বৈধ থাকে আপনি করেন, যদি বৈধ না থাকে মুসলমানের বেটা হিসেবে এরকম কোন দিবসে অংশগ্রহণ করা আপনার জন্য উচিত হবে না, তাই কিনা? কাজে প্রিয় উপস্থিতি, এ সমস্ত দিবস পালন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলে আমিন। সর্বশেষ কথা হলো, সন্তানকে আদর্শবান করতে চাইলে আপনাকে অবশ্যই সন্তানকে হালাল খাবার খাওয়াতে হবে। কি খাবার খাওয়াতে হবে? হালাল খাবার খাওয়াতে হবে। আপনার সামনে আপনার সন্তান হারাম খাবার খাবে, বাপ হিসেবে আপনি এটা দেখবেন, এমন এটা হতে পারে না। যে বাপের সামনে তার বেটা টাকটন নিচে প্যান্ট পরে ঘুরে, যে বাপের সামনে তার বেটা মোবাইলে অশ্লীল ভিডিও দেখে, বাপ কিছু বলে না, এ বাপ হতে পারে না, এ একজন অযোগ্য বাপ। বাপের সামনে বেটা অন্যায় করতে পারে না। একবার হাসান রাদিয়াল্লাহু আনহু যাকাতের একটা খেজুর নিয়ে মুখে দিয়ে দিলেন। এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নানু ভাই কি করেছো? যাকাতের খেজুর মুখে দিয়েছো? আমা শাআরতা আল্লা লা নাকুলু সাদাকা। আই নাতি, তুমি কি জানো না যে আমরা নবীর বংশের লোক যাকাত ফিতর খাই, জিনিস খাই না? তুমি যাকাতের খেজুর মুখে দিয়েছো মানে ফেলো, মুখ থেকে বের করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাতির মুখে যাকাতের খেজুর খেতে দেখে সেটা মুখ থেকে বাহির করে নিলেন। আর আমাদের কপাল করে এমন কিছু বাপকে দেখা যায় যে সন্তানকে পাঠায় সিগারেট কেনার জন্য। নাই, এ বাপটা পশু। যেই বাপ সন্তানকে দিয়ে সিগারেট কিনে নিয়ে আসায়, যে বাপ সন্তানকে দিয়ে জর্দা কিনে নিয়ে আসায়, এ বাপটা পশু, অবশ্যই পশু। বাপ হলে তো এমন কাজ করতে পারে না, বরং বাপ হলে সন্তানকে এগুলো থেকে বিরত রাখবে, এটাই হওয়ার কথা ছিল বাপ। আবার অনেক এলাকাতে দেখা যায় বাপ বেটা একটা সিগারেট ভাগ করেও খায়, কি মহাব্বত! এ বাপ হতে পারে না। এরকম বাপ দিয়ে সমাজ পরিবর্তন হবে না। বাপ হতে হবে, অন্যায় ঠেকাতে হবে, তাহলে এই বাপ। আর সমাজের এমনও কিছু ভদ্রলোক পাওয়া যায়, এই বিড়ি সিগারেট যে হারাম, এটাকে সে স্বীকারই করতে চায় না। সমাজের এমন কিছু মুরব্বী ভদ্রলোক মুক্তি পাওয়া যায় যে বিড়ি সিগারেটকে হারামি বলতে নারাজ, হারাম বলতে চায় না। তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলে শেষ করি। মিয়া ভাই, মুরব্বী, বাবা, ও শিক্ষিত ব্যক্তি, আপনি যদি বিড়ি সিগারেটকে হারাম মনে না করেন, তো কমন একটা কথা শরীয়তে যে প্রত্যেক জিনিস খাওয়ার শুরুতে কি বলে শুরু করতে হয়? বিসমিল্লাহ বলে। তো বিড়ি যদি হালালি হয়, বিসমিল্লাহ বলে খাও। একজন বিড়িখোরকে আমি পেলাম না যে বিসমিল্লাহ বলে বিড়ি খাওয়া শুরু করে। আরেকটি কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই জিনিস তুমি খাও, সেই জিনিস তুমি তোমার স্ত্রীকে খাওয়াও। বিড়ি যদি হালালি হবে, তুমি একটা খাও, তোমার বউকে একটা খাওয়াও, কারণ হালাল জিনিস। এরপরে এটা যদি এতই হালাল হবে, তাহলে আমরা মসজিদে হাদিয়া নিয়ে যাই না? অনেক শুক্রবার হাদিয়া নিয়ে যাই, তো একদিন বিড়ি নিয়ে যায় মসজিদে হাদিয়া দিবা, ভাই আজকে নামাজ পড়া হাদিয়া আছে, কি মায়া বিড়ি বলতে পারবেন? বলো যে না হুজুর, এই জিনিস তো মসজিদে খাওয়া যায় না। তো যে জিনিস মসজিদে খাওয়া যায় না, সেটা মসজিদের বাইরে খাওয়া যায়। মানে শরীয়ত আশ্চর্য হয়ে গেছে বাংলাদেশে। দিন ধর্মশত শরীয়ত মসজিদের ভিতরে আমরা আটকে রেখেছি, মসজিদের বাইরে আর শরীয়ত নেই। কি মসজিদের ভিতরে যদি নামাজে কারো মোবাইলে রিংটন বেজে উঠে, তাহলে দেখবেন সালাম ফিরাতে দেরি, যেই ব্যক্তির ফোনে রিংটন বেজেছে ওই ব্যক্তিকে রিমান্ডে নিতে দেরি করবে না। আর মোবাইল বাজে মানে
অথচ যেই ব্যক্তি ধমক দিচ্ছে ওই ব্যক্তির মেমোরি কার্ডে ভর্তি, যে ব্যক্তি ধমক দিচ্ছে ওই ব্যক্তির বিয়েতে বক্স বাজে, ওই সময় মুরব্বী আর কথা বলে না। তার মানে ধর্ম কি শুধু মসজিদে না, মসজিদের বাইরেও? পুরো বাংলাদেশে যেদিন পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা পরিচালিত হবে, সেই দিন হাতির মতো ছেলের মাথায় গুলি আসবে না, হাসিনার মতো মানুষ স্বৈরাচার হবে না, 3 নম্বর শ্রেণীর মানুষ দোকানপাটে চাঁদা উঠাবে না। তখন দেশটা শান্তিতে পরিণত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের উপর শান্তি, রহমত, বরকত বর্ষণ করুন এবং আগামী দিনে আল্লাহ যেন আমাদেরকে কোনো মুনাফিককে নেতা হিসেবে না দিয়ে যোগ্য সৎ ব্যক্তিদেরকে আমাদের নেতা হিসেবে দেয়। এ দোয়া এদের আল্লাহর নিকট রেখে কথার ভিতরে ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের বক্তব্য সংক্ষিপ্ত এখানে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।